সিলেটে মাদকাসক্ত ছিনতাইকারীর ছুরির আঘাতে ইমন আচার্য নামের এক র্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সিলেটের কোতোয়ালি থানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুপুরে পুলিশ বাপ্পি নামের এক ছিনতাইকারীকে নগরীর কিনব্রিজ এলাকা থেকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে অভিযুক্ত বাপ্পি থানা রোডের দিকে পালিয়ে যেতে চায়। সে সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য তাকে ধরতে গেলে ছুরির আঘাতের শিকার হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমন চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা। এদিকে পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক ছিনতাই সহ নানা অভিযোগ রয়েছে। আজকে দুপুর আনুমানিক 12 ঘটিকায় কিনব্রিজের নিচে একজন চিহ্নিত ছিনতাইকারী ও মাদক সেবীকে দেখে আমাদের কোতোয়ালি থানার একটি টহল টিম তাকে গ্রেপ্তার করার জন্য ধাওয়া করে। তখন ধাওয়া খেয়ে এসে তোপখানা রোড বা কোতোয়ালি থানামুখী ওই রাস্তা দিয়ে এসে দৌড়ে পালানোর সময় র্যাব সদস্য ইমন আচার্যের সামনে পড়ে। ইমন আচার্য যেহেতু একজন পুলিশ অপরের দিকে ধাওয়া করছে, সে তখন এই ছিনতাইকারীকে সে ঝাঁপড়ে ধরার পরে তার কাছে ছুরি ছিল। সে তখন তার বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে সে একটা বাড়িতে আশ্রয় নেয়। তো ওখান থেকে ওখানে গিয়ে সে একটি শিশু গলায় ছুরি ধরেছিল। আমাদের টিম গিয়ে সাহসিকতার সাথে তাকে আটক করতে সক্ষম হয় এবং সেই ছুরিটি উদ্ধার করে। র্যাব সদস্য আহত র্যাব সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এমার্জেন্সি হয়ে সার্জারি বিভাগে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে আইসিইউতে। তো কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বর্তমানে মৃতদেহ আইসিইউতে আছে। তার পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। লাশের সুরতাল হবে, ময়না তদন্ত হবে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আসামিকে যেহেতু হাতে যে ঘটনা ঘটেছে, তাকে আটকও করা হয়েছে এবং ছুরি উদ্ধার করা হয়েছে। দ্রুততম সময়েই আমরা এটি মামলা রুজু হওয়ার পরে দ্রুত সময়ে আমরা মামলাটি নিষ্পত্তি করতে বা পুলিশ রিপোর্ট দাখিল করতে পারবো।